4 এবং 5 স্টেজটা সেটাকে যেহেতু আমরা অ্যাডভান্স স্টেজ বলছি, সেক্ষেত্রে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা আসলে রোজাটা রাখার আগে কোন ধরনের টেস্টগুলো আসলে করতে বলেন? আমরা সাধারণত কিডনি রোগীদের সবসময় যে সমস্ত বেসলাইন টেস্ট করি, যেমন মনে করেন একটা পেশেন্টের যারা ইউরিনের সাথে প্রোটিন যায় সেই প্রোটিনের মাত্রা নির্ণয় করি, তারপরে ক্রিয়েটিনিন করি, ইলেকট্রোলাইট করি, যেখানে পটাশিয়াম বেশি থাকে কিডনি রোগীদের, অ্যাসিডোসিস বললে যে একটা জিনিস আছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, ইউরিয়া লেভেল করি। এটা ছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সিকেডি পেশেন্টদের কম থাকে, রক্ত শূন্যতা তৈরি হয়, সেই হিমোগ্লোবিনের জন্য সিবিসি টেস্ট করি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফেট, অনেক ধরনের টেস্টই করা হয়। এগুলি আমরা আসলে দেখে নিই আর কি। আচ্ছা, প্রতি 3 মাস বা 2 মাস বা ক্ষেত্র বিশেষে 6 মাস পর পর কিন্তু আমরা স্টেজ ওয়াইজ এই ধরনের এই টেস্টগুলি আমরা কিন্তু রিপিট করে থাকি। আর কিডনি রোগীরা আসলে সবাই এই 4-5 স্টেজে গিয়ে আসলে কিডনি রোগের চাইতে পাশাপাশি তারা কনকমিটেন্টলি তারা কিন্তু হৃদরোগেও আক্রান্ত থাকে, কোনো না কোনো ধরনের হৃদরোগের ঝুঁকিতে থাকে, অথবা কারো কারো হৃদরোগ থাকে। সেখানেও কিন্তু ওষুধপত্রের ব্যাপার আছে। কারো হয়তো হার্ট ফেলিউরের যদি ফিচার থাকে, সেখানে তাকে ওষুধ খেতে হবে। সেই ওষুধটা আসলে যদি এমনভাবে খেতে হয় যে সেটা আসলে স্পেস করে খাওয়ার ক্ষেত্রে হয়তো ওই সময়টা পড়ে যাচ্ছে, সেই পেশেন্টের জন্য সেই সময় কিন্তু রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিডনির পেশেন্ট যাদের ডায়াবেটিসও রয়েছে, আবার কার্ডিয়াক রিলেটেড প্রবলেমও রয়েছে, তাদের জন্য বিশেষ কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রত্যেকটা রোগীরও তো কিছু মেডিকেশন আছে আর কি। সেই মেডিকেশনগুলির জন্য তার যেইভাবে যেই ওয়াক্তে সে যেগুলো খায়, মনে করেন যেগুলো কোনোটা 3 বেলার ওষুধ আছে, সেখানে সেটা যদি তার খেতেই হয় সেই ধরনের ওষুধগুলি, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাকে কনসিডার করতে হবে যে আদৌ তিনি রোজা রাখতে পারবেন কিনা। তার কারণ দেখেন, যেগুলো আসলে আমরা ক্লকওয়াইজ কিছু ওষুধ খেতে হয়, সেই ক্ষেত্রে যদি 8 আওয়ারলি যে ওষুধটা খেতে হয় 3-24 ঘন্টা ধরে, সেখানে কিন্তু দুপুরে কিন্তু একটা ওষুধ পড়ে যায় তার, সেটা কিন্তু রাতে শুধু ইফতারি থেকে সেহরির মধ্যে 12 ঘন্টার স্পেসে কিন্তু সেই 8 আওয়ারলি সেই ওষুধটা মেনটেন করা সম্ভব না। সেখানে অবশ্যম্ভাবী ওষুধ কি, সেগুলি ডাক্তাররা কনসিডার করে, কারো কারো ক্ষেত্রে হয়তো সাময়িকভাবে কিছু কোনো ওষুধ হয়তো বিরতি দিয়ে হয়তো তার আবার রোজার পরে খেতে পারে, সেগুলি কনসিডার করে আসলে ডিসিশনটা নিতে হবে আর কি। কিডনি ডায়ালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি, যে তারা আসলে রোজা রাখার মতো ততটুকু শারীরিকভাবে সুস্থ বা ফিট কিনা আসলে? জি, আসলে দেখেন, এই ডায়ালাইসিস নেওয়ার একটা বড় সংখ্যক পেশেন্ট কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে, যারা হিমোডায়ালাইসিস নেয়, আর অল্প কিছু পেশেন্ট সিএপিডি বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস নেয়। হেমোডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে আসলে রোজার ক্ষেত্রে আসলে তো কিছু ব্যাপার থাকে, যেমন মনে করেন হেমোডায়ালিসিস একটা পেশেন্টকে মেশিনে বসতে হয়, সে মেশিনে তার শরীর থেকে রক্ত বের হয়ে এসে একটা সার্কিটের মধ্যে যে সেটা ব্লাডটা পিউরিফাই আবার শরীরের মধ্যে ঢোকে। তাহলে এই যে 4 ঘন্টা ধরে যে ইভেন্টটা চলে, এখানে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে। যেমন পেশেন্টের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয় এখানে অনেক সময়, তখন পেশেন্টকে আপনার গ্লুকোজ বা চিনি জাতীয় কোনো খাবার খাওয়াতে হয়। তখন পেশেন্টের ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশন হয়, দেখা যায় পেশেন্টের কোনো পেশেন্টের প্রেশার অনেক বেড়ে যায়, তখন তাদেরকে ব্লাড প্রেশারের মানে এক্সট্রা আরও কিছু মেডিকেশন অ্যাড করতে হয়। তো আরও অনেক কমপ্লিকেশন আছে, সেগুলি ফেস করতে গেলে দেখা যায় যে রোজার যে নিয়ম, সেই নিয়মের তো আসলে মানে কিছুটা লক্ষণ হয়।